আজকে আমাদের ছাদে একটা পিকনিক আছে, তো আমি একদম স্নান করে রেডি হয়ে এখন চললাম ছাদে। ওখানে গিয়ে একটু শেয়ার করব। 2টো বাজে, 2টো না 2:15, দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর এই যে গান বাজছিল, যে কারণে আসল সাউন্ডটা মিউট করতে হয়েছে। ছাদে এলে বেশ ভালো লাগে, চারিপাশটা একটু ঘুরে দেখি। যখনই আসি ঘুরি, ছাদটা দাঁড়াই, খোলা আকাশ, চারিপাশ ঘর বাড়ি, গাছপালা, মানে ভিউটা এত সুন্দর না, খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি, ভালো লাগে। তারপরে স্নান সেরে এসেছি, হালকা রোদ্দুরও রয়েছে, আর রোদ্দুরটায় বেশ আরাম হচ্ছে, ভালো লাগছে রোদ্দুর। তো ছাদে স্কুবিকেও আনা হয়েছে, আমার হাজব্যান্ডের কোলে রয়েছে স্কুবি, আর ওই বাড়ির ছোট মেয়েরা ওকে একটু আদর করছে, একটু শেয়ার করছি। এই যে স্কুবি আর এই মেয়েগুলো ওকে আদর করছে, ওকে খুব ভালোবাসে, ওরা ওকে খুব আদর করছে। একটু শেয়ার করলাম, যা করেছি একটু শেয়ার করেছি। ভীষণ ভালো লাগছে, পুরো ছাদটা আমি ঘুরছিলাম খাওয়ার আগে। এবার খেতে বসলাম, সব গ্লাসে জল দেওয়া হচ্ছে, স্যালাড দেওয়া হয়েছে, এবার পরিবেশন হবে। আইটেমে ছিল ডাল, আলু ভাজা, মাংস, চাটনি, মানে মাটন আর চাটনি। এই যে এখন খাচ্ছি ডাল আলু ভাজা দিয়ে। আমরা এখানে বসেছি 3 জন, 5 জন, 6 জনে এখানে বসেছি। এখন চলছে ডাল আলু ভাজার পর্ব। আর ওই দেখো আমার হাজবেন্ড বুজোকেও নিয়ে চলে এসেছে। বুজো কি করছে দেখেছো? ফ্ল্যাটে সবাই ভালোবাসে ওদের, আমার স্কুবি বুজোর খুব নাম ডাক ফ্ল্যাটে, আর সবাই ভালোবাসে ওদের খুব। যাকে বুজোও একটু ঘুরে যাক, স্কুবি ঘুরে গেছে। মাংস চলে এসেছে, কিন্তু আমার এখনো ডাল আলু ভাজা দিয়ে খাওয়া শেষ হয়নি। আসলে আমি একটু আস্তে খাই, খুব তাড়াতাড়ি আমি খেতে একদম পারি না। তো মোটামুটি সবাই মাংস নিয়ে নিয়েছে, আমি এখনো ডাল আলু ভাজা দিয়েই খাচ্ছি। তো মাংসটা দেখে বেশ ভালো লাগছে, ভাবছি কখন তাড়াতাড়ি করে ডাল আলু ভাজা শেষ করে মাংসটা নেব। চলে এসেছে, এইবার একটু নিয়েছি। মাংসটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলু দিয়ে করা হয়েছে। ভালো করে পাতিলেবু একদম চিপে নিয়ে আলু মেখে খাচ্ছি, বেশ সুন্দর মাংসটা রান্না করেছে, নরম হয়েছে। আমরা একটু নরম মাংস খাই তো, ব্যাস। সব ভাত খেতে পারলাম না, অবশ্য মাখা ভাত নয়, মাথার মানে ওই ভাতটা আমি নিইনি। তো ভাবলাম এটা মাংসের ওপরে নিয়ে নিই, বাড়ি নিয়ে চলে যাবো, আর শেষ পাতে চাটনি। গুড ইভিনিং, যে হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া যেটা হলো সেটা তো শেয়ার করেছি। এবার রাতের খাওয়া, আর এটা আমার সান্ধ্য ড্রেস। এখন যাব আবার ছাদে। আজকে ভালোই হয়েছে, সারাদিন রান্নাবান্না করতেই হয়নি, শুধু স্কুবি পুজোর খাবারটা করতে হয়েছে ব্যাস, আর আমাদের কোনো রান্না করতে হয়নি। মা অবশ্য ওপরে খেতে যায়নি, মার জন্য নিয়ে এসেছি, বাড়িতে খেয়েছে। মার একটু পায়ে ব্যথা হচ্ছে, সিঁড়িতে উঠতে কষ্ট, সেই জন্য মা পারেনি যেতে। যাই হোক, আমরা গেছি, দুপুরবেলা খুব আনন্দ করেছি। তারপরে এসে একটু শুয়ে পড়েছিলাম, যাচ্ছি এখন আবার। এখন বাজে 7টা। স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া আর রয়েছে কফি।
আর রাতে রয়েছে চিকেন কষা আর রুমালি রুটি। না হয়েছে, নাচা গানা হবে, কিন্তু গান তো পারবো না তুলতে, গানে আবার কপিরাইটের ভয় আছে, ওটা তো ওই সাউন্ডটা মিউট করে দিতে হবে। যাই হোক, এখন যাচ্ছি ওপরে, একটু শেয়ার করব। ঠিক আছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। গতকাল আমাদের ফ্ল্যাটে পিকনিক হয়েছে, ছাদে। আমি পিকনিকের সব ভিডিওগুলো শেয়ার করেছি, দেখো। অনেক রাত হয়েছিল গতকাল, পিকনিক শেষ হতে হতে প্রায় বেজে গেছিল 12:30। তো তারপর বাড়িতে এসে এলাম, এই গল্প করে খাবার রেখে গিয়ে আবার গেছি। গিয়ে ওই গল্প করতে করতে শেষের একদম বেজে গেছে প্রায় 12:30 বাজে। আমার হাজব্যান্ড আরও পরে এলো, ওরা তো কিছু দায়িত্ব থাকে তো ওদের, সেসব সেরে টেরে ওর বাড়িতে আস্তে আস্তে প্রায় 1:15 বাড়িতে এলো। আর তখন ভিডিওটা শেষ করতে পারলাম না, ভাবলাম সকালবেলা একবার সামনে আসবো। খুব আনন্দ করেছি কালকে, খুব ভালো লেগেছে। প্রত্যেক বছরেই আমাদের একটা পিকনিক হয়। গেল বছরে 1 জানুয়ারির দিন হয়েছিল, এই বছরে অনেকটা দেরি হয়ে গেল। আমি শেয়ার করিনি, আর আসলে অনেক সময় ভিডিও করিও না, শেয়ার করতে ইচ্ছে করেও না। আমাদের কালী পুজো হয়েছে এবছর ফ্ল্যাটে, প্রথম 3 দিনের একটা প্রোগ্রাম ছিল বিসর্জনের দিন নিয়ে। তো সেটা ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু আর ইচ্ছে করলো না। কি হবে করে, ওই তো বলে ভালো লাগার জায়গা থেকে দিই, লাভ তো হয় না কিছু দিয়ে। আবার করি, আবার বলি থাক দিই, ভালো লাগছে দিতে, ভিডিও শ্যুট করতে, এডিটের কাজটা করতে খুব খাটনি হয়। যাই হোক, তো কালী পুজোটার পর থেকে কোনো প্রোগ্রাম হয়নি আর, তো ওই জন্য পিকনিকটা এবার দেরি হয়ে গেল, নাহলে জানুয়ারিতেই হয়। এবার গরম পড়ে যাচ্ছে, আর হবে না। দোলেও একটা প্রোগ্রাম ঠিক করা হচ্ছে, মাঝে সাঝে আমাদের প্রোগ্রাম হয়। এখন বছরে একটা পিকনিক, কালী পুজোটা গেল বছর থেকে শুরু হয়েছে, 3 দিনের কালী পুজো। বছরে 4-5 দিন ছাদে অনুষ্ঠান আমাদের হয়, ভালো লাগে। সবাই এক জায়গায় হই, গল্প আড্ডা, গান, নাচা সব হয়, ভালো লাগে। এটা দরকার আছে, এই রিক্রিয়েশনেরও দরকার এটা। আর আমাদের এখানে না ইউনিটিটা ভীষণ আছে, যেটা অন্যান্য জায়গায় থাকে না। আমি আগে যেখানে ছিলাম সেখানে এই ইউনিটিটা মোটেই ছিল না।
কোনো প্রোগ্রামই হয়নি। আমি 5 বছর সেখানে ছিলাম, কিন্তু কোনো প্রোগ্রাম কখনো হয়নি। আমরা এগুলো ভীষণ এনজয় করি, আমরা চাই এগুলো। লাইফটা তো আমাদের একঘেয়ে, সেই বাড়ির কাজ, যারা বাইরে চাকরি করে তাদের বাইরের জীবন, সেও তো একঘেয়ে লাইফ, রুটিন লাইফটাই একঘেয়ে। তার মধ্যে থেকে মাঝে মাঝে এরকম অকেশন হলে সবাই মিলে এক জায়গায় হয়ে গল্প আড্ডা, তো খুব ভালো পিকনিক হয়েছে কালকে। খুব দোলে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে, দেখি কি হয়। আর সেবারে যে কালী পুজোটা আমরা প্রথম করেছি, আমার খুব ইচ্ছে ছিল ভিডিও করব, শেয়ার করব, কিন্তু তারপর না কিরকম একটা মন হয়ে গেল। মাই বোধহয় চাইলেন না যে কি হবে, করে লাভও তো নেই, আশা করে দেবো খাই খেটে খুটে। ভিউজের অবস্থা তো ওই 20-30, খুব জোর 40, মন একদম ভেঙে যায়। সব ক্রিয়েটারের জায়গা তো এটা নয়, আমি বলেইছি এর আগে। আমরাও একটা ক্রিয়েটার, খুব ছোট্ট ক্রিয়েটার, কিন্তু আমাদের জায়গা নয়। টিউসডেতে ভিডিওটা আপলোড করে দেবো। এবারে ওই পিকনিকের ভিডিওটাই থাক, আর কিছু করছি না। আর আজকে তো সোমবার, নিরামিষ, ওই হালকা কিছু খাবো। কালকে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে। স্কুবি পুজোর রান্নাটা চাপবে এবার, মা সবজি কেটে দিচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।